নমস্কার। আজকে আমি ব্যারাইটা কার্বনিকা হোমিওপ্যাথির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে আলোচনা করব। ব্যারাইটা কার্বনিকা এটা ব্যারাইটা কার্বনেট নামক খনিজ পদার্থ থেকে তৈরি হয়। এই মেডিসিনটা ইনফ্যান্ট অর্থাৎ শিশুদের ক্ষেত্রে এবং বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে অর্থাৎ ওল্ড এজ এই সময়ে যে বিভিন্ন সমস্যা সেক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো কাজ করে। এই মেডিসিনটা যেখানে সোরিক ও টিউবারকিউলাস মাইজম থাকে সেখানে ভালো কাজ করে এবং এটি একটি অ্যান্টিস্ক্রফিউলাস মেডিসিনও। এই ওষুধটি স্ক্রফিউলাস চিলড্রেন অর্থাৎ যেসব বাচ্চাদের লিম্ফ গ্ল্যান্ডগুলো ফোলা থাকে এবং ফিজিক্যালি এবং মেন্টালি ব্যাকওয়ার্ড হয়, অর্থাৎ বাচ্চাদের স্বাভাবিক মানসিক ও শারীরিক বৃদ্ধি যেখানে হয় না, বেটে খর্বকায় হয়, যারা বামন বা ডোয়ারফিশ হয় তাদের ক্ষেত্রে খুবই প্রযোজ্য। এবং যেখানে সোলেন অ্যাবডোমেন, টেক কোল্ড ইজিলি অ্যান্ড অলওয়েজ হ্যাভ সোলেন টনসিলস এগুলো থাকে, অর্থাৎ যাদের পেট মোটা এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো শীর্ণ রোগা এবং একটুতেই মাথায় ঠান্ডা হাওয়া লাগলে অথবা মাথা ধুলেই ঠান্ডা লেগে যায়, সর্দি হয়, হাঁচে, টনসিল ফোলে, অর্থাৎ গলা ঘাড় বগলের সব গ্ল্যান্ডগুলো ফুলে যায়, পায়ের তলায় ঘাম হয়, পা ঠান্ডা থাকে, এই লক্ষণগুলো যেখানে থাকে সেক্ষেত্রে এটা প্রযোজ্য। ব্যারাইটা কার্বে আরেকটা লক্ষণ হলো পায়ের তলায় যন্ত্রণাদায়ক কড়া বা কর্নস হতে দেখা যায়। এবং যাদের কুইন্সি হওয়ার প্রবণতা থাকে অর্থাৎ টনসিলে ইনফেকশন হয়ে পুঁজ তৈরি হওয়া, এই সমস্যাটির ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত প্রযোজ্য। দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার প্রবণতা এই লক্ষণটিও থাকে। শিশু কিছু মনে রাখতে পারে না, কিছু শিখতে পারে না, হাঁটতে শেখে না, খেলা করে না, খিদে কম, পেটে ব্যথা, এই লক্ষণগুলোও থাকে। এবং ডিজিজেস অফ ওল্ড মেন হোয়েন ডিজেনারেটিভ চেঞ্জেস বিগিন, কার্ডিয়াক, ভাস্কুলার অ্যান্ড সেরিব্রাল, এই লক্ষণগুলো যখন থাকে অর্থাৎ হার্ট এবং রক্তবাহ নালিকাগুলোর সেল টিস্যু এগুলোর যখন কার্যক্ষমতা কমে যায়, অ্যানিউরিজম হওয়া, এইসব ক্ষেত্রে ভালো কাজ করে। এছাড়া বয়স্ক ব্যক্তিদের হাইপারট্রফয়েড অ্যান্ড ইনডিউরেটেড প্রস্টেট গ্ল্যান্ড, এই সমস্যাটাও যখন থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ভালো কাজ করবে। এছাড়া স্টমাক বা পাকস্থলীর সমস্যায় দেখা যায় ডিসপেপসিয়া অর্থাৎ গলা বুক জ্বালা করা, গ্যাস হওয়া, বমি বমি ভাব, এই লক্ষণগুলো যেখানে থাকে এবং গলা থেকে জল ওঠা, হিক্কাপ, ইরাকটেশন, এগুলো যখন থাকে সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করবে। এবং দেখা যায় যে খিদে থাকে কিন্তু খাওয়ার পরেই সাংঘাতিক ভার বোধ করে, স্টমাকে আপার অ্যাবডোমেনে ভার বোধ করে এবং হার্ড অ্যান্ড টেন্স, ডিস্টেন্ডেড, এরকম পেটটা ফুলে ওঠে, শক্ত হয়ে যায় এবং পেটে দেখা যায় এনলার্জ মেসেন্টেরিক গ্ল্যান্ড এটা থাকে, এই লক্ষণটিও থাকে এবং পেটে ব্যথা হওয়া বা কলিক, এই লক্ষণটি থাকে। মানসিক লক্ষণে দেখা যায় লস অফ মেমোরি বা স্মরণশক্তির দুর্বলতা বা হ্রাস হওয়া, বিশেষ করে সিনাইল ডিমেনশিয়া বা বৃদ্ধ ব্যক্তিদের স্মৃতিশক্তির দুর্বলতা যেখানে থাকে সেক্ষেত্রে এটা ভীষণ ভালো কাজ করবে। অ্যানাকার্ডিয়াম যেখানে অল্প বয়সীদের স্মরণশক্তির হ্রাসের ক্ষেত্রে ভালো কাজ করে, সেক্ষেত্রে ব্যারাইটা কার্ভ এটা কিন্তু বৃদ্ধ ব্যক্তিদের স্মৃতিশক্তির দুর্বলতায় ভালো কাজ করে। এছাড়া শিশু বোকা, বুদ্ধিহীন, ঠিক যেন জড়ভরত বা ইডিয়ট অ্যান্ড ইমবেসাইল, এই লক্ষণটি যেখানে থাকে বাচ্চাদের ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো কাজ করবে। এছাড়া ম্যারাসমাস লক্ষণ হয় অর্থাৎ যেখানে অল্প বয়সী বা বৃদ্ধ যাদের প্রচুর পরিমাণে যারা খায় অথচ শুকিয়ে যায় এবং পেট মোটা অথচ অঙ্গ প্রত্যঙ্গ এগুলো রোগা হয়ে যায়, হাত পাগুলো রোগা শীর্ণকায় এইরকম হয়, এই লক্ষণের ক্ষেত্রেও এটা ভীষণ ভালো কাজ করে। এছাড়া শরীরের তুলনায় শিশুর মাথা অনেক বড়, পায়ে অত্যন্ত দুর্গন্ধযুক্ত ঘাম এবং সামান্য ঠান্ডা আবহাওয়া বা বর্ষায় রোগের বৃদ্ধি, এই লক্ষণ যখন থাকে এবং মাথায় একটুও ঠান্ডা সহ্য করতে পারে না, এই লক্ষণগুলো যদি থাকে সেক্ষেত্রে ব্যারাইটা কার্ভ কাজ করবে। এগুলো কিন্তু আমরা সাইলিশিয়াতেও দেখতে পাই। আজকে ব্যারাইটা কার্বনিকা সম্পর্কে এই পর্যন্তই আলোচনা করলাম, আরও অনেক কিছু বলার আছে,
হার্ট, রেসপিরেটরি, এক্সট্রিমিটিস এবং ইউরিনারির বিভিন্ন সিমটমসগুলো নিয়ে আলোচনা করার আছে এবং সেটা পরবর্তী ভিডিওতে অর্থাৎ পর্ব 2তে থাকবে। আমি এগুলো প্লেলিস্টে দিয়ে দেব, আপনারা এগুলো সেখান থেকে দেখে নিতে পারবেন। আজকে এই পর্যন্ত, নমস্কার।